ওম শান্তি। আজ 12/2/2025 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেন, মিষ্টি বাচ্চারা, তোমরা হলে অতি বড় জহুরি। তোমাদেরকে অবিনাশী জ্ঞানরত্ন প্রদান করে সকলকে বিত্তশালী বানাতে হবে। আজকের প্রশ্ন, নিজের জীবনকে হিরে তুল্য বানানোর জন্য কোন বিষয়ে নিজেকে অত্যন্ত সুরক্ষিত রাখতে হবে? উত্তর, সঙ্গের। বাচ্চাদের তাদের সঙ্গ করা উচিত যারা ভালোভাবে জ্ঞান বর্ষণ করে। যারা বর্ষণ করে না তাদের সঙ্গে সঙ্গ রেখে লাভ কী? সঙ্গদোষ ভীষণভাবে লেগে যায়। কেউ কারোর সঙ্গে থেকে হিরেতুল্য হয়ে যায়, কেউ আবার কারোর সঙ্গে থেকে মাটির ঢেলা হয়ে যায়। যে জ্ঞানী হবে সে নিজের মতন অন্যকেও তৈরি করবে, সঙ্গের দোষ থেকে নিজেকে সুরক্ষিত রাখবে। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চাদের বুদ্ধিতে সমগ্র সৃষ্টি, সমগ্র ড্রামা ভালোভাবে স্মরণে রয়েছে। এর পার্থক্য বুদ্ধিতে রয়েছে। এই সবই বুদ্ধিতে পাকাপাকিভাবে থাকা উচিত যে সত্যযুগে সকলেই শ্রেষ্টাচারী, নির্বিকারী, পবিত্র এবং সমৃদ্ধশালী ছিল। এখন দুনিয়া ভ্রষ্টাচারী, বিকারী, অপবিত্র, দেউলিয়া হয়ে গেছে। বাচ্চারা, এখন তোমরা সঙ্গম যুগে রয়েছ। তোমরা এখন ওই পারে সত্যযুগে যাচ্ছ। যেমন নদী আর সাগর যেখানে মিলিত হয় তাকে সঙ্গম বলা হয়। একদিকে মিষ্টি জল, একদিকে নোনতা জল। এখন এও এক সঙ্গম। তোমরা জানো যে অবশ্যই সত্যযুগে লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল। পুনরায় এভাবেই চক্র আবর্তিত হয়। এখন হলো সঙ্গম। কলিযুগের শেষে সকলেই দুঃখী। একে জঙ্গল বলা হয়, সত্যযুগকে বাগিচা বলা হয়। এখন তোমরা কাঁটা থেকে ফুলে পরিণত হচ্ছ। বাচ্চারা, এই স্মৃতি তোমাদের থাকা উচিত। আমরা অসীম জগতের পিতার কাছ থেকে উত্তরাধিকার নিচ্ছি, একথা বুদ্ধিতে থাকা উচিত। 84 জন্মের কাহিনী একদমই সাধারণ। তোমরা জানো এখন 84 জন্ম পূর্ণ হয়েছে। তোমাদের বুদ্ধি এই তথ্যে পরিপুষ্ট যে আমরা এখন সত্যযুগী বাগিচায় যাচ্ছি। এখন আমাদের জন্ম এই মৃত্যুলোকে আর হবে না। আমাদের জন্ম হবে অমর লোকে। শিব বাবাকে অমরনাথ বলা হয়। তিনি আমাদের অমর কাহিনী শোনাচ্ছেন। ওখানে আমরা শরীরে থেকেও অমর থাকব। আমরা নিজেদের খুশি অনুযায়ী শরীর পরিত্যাগ করব। তাকে মৃত্যুলোক বলা হয় না। তোমরা কাউকে বোঝালেই তারা বুঝবে যে অবশ্যই এদের মধ্যে জ্ঞান পূর্ণতা, পূর্ণ মাত্রায় রয়েছে, পুনরায় নতুন হবে। এসব কথা আর কেউ কাউকেই শোনাতে পারবে না। এরকম চর্চা আর কেউ করতে পারবে না। তোমরা অর্থাৎ ব্রাহ্মণরা ব্যতীত অন্য আর কেউই আধ্যাত্মিক নলেজ পেতে পারে না। ব্রাহ্মণ কুলে এখন আমরা আসব, এই জ্ঞান শুধুমাত্র ব্রাহ্মণেরাই জানে। ব্রাহ্মণদের মধ্যেও নম্বরের ক্রমানুসারে হয়। কেউ যথার্থভাবে শোনাতে পারে, কেউ শোনাতে পারে না, তাই তাদের কিছু প্রাপ্তি হয় না। দেখবে জহুরিদের মধ্যেও কারোর কাছে কোটি কোটি সম্পদ থাকে, আবার কারোর কাছে 10,000-এর সম্পত্তিও থাকে না। তোমাদের মধ্যেও এমন এমন রয়েছে। দেখো, ইনি জনক, অতি সুদক্ষ জহুরি। এনার কাছে মূল্যবান রত্ন রয়েছে। কাউকে তা দান করে অতি ধনবান করে দিতে পারে। কেউ ক্ষুদ্র রত্ন ব্যবসায়ী, বেশি কাউকে দিতে পারে না, তাই তার পদও কম হয়ে যায়। তোমরাও সকলেই হলে জহুরি। এ হলো অবিনাশী জ্ঞান রত্নের জহরত। যার কাছে ভালো রত্ন থাকবে সে ধনবান হবে, আর সে অন্যদেরকেও তৈরি করবে। এমনও নয় যে সকলেই ভালো জহুরি হবে। ভালো ভালো জহুরিদের বড় বড় সেন্টারে পাঠিয়ে দেওয়া হয়। গণ্যমান্য ব্যক্তিদের ভালো ভালো রত্ন দেওয়া হয়। বড় বড় দোকানে এক্সপার্ট থাকে। বাবাকেও বলা হয় সওদাগর, রত্নাগর। রত্নের সওদাগরি করেন। তিনি আবার জাদুকরও, কারণ তার কাছেই দিব্য দৃষ্টির চাবি রয়েছে। কেউ যদি নওধা ভক্তি করে তবে তার সাক্ষাৎকার হয়ে যায়। এখানে তেমন কোনো কথা নেই। এখানে তো ঘরে বসেও অনেকের সাক্ষাৎকার হয়ে যায়। দিনে দিনে সহজ হতে থাকে। অনেকেরই ব্রহ্মার আর কৃষ্ণের সাক্ষাৎকার হয়। তাদেরকে বলা হয় ব্রহ্মার কাছে যাও।
গিয়ে ওনার কাছে থেকে প্রিন্স হওয়ার পড়াশোনা করো। এই পবিত্র রাজকুমার কুমারীরাই তো চলে আসে, তাই না? প্রিন্সকে পবিত্রও বলা যেতে পারে। জন্ম তো তার পবিত্রতার মাধ্যমেই হয়, তাই না? অপবিত্রকে ভ্রষ্টাচারী বলা হয়। পতিত থেকে পবিত্র হতে হবে, এ কথা বুদ্ধিতে থাকা উচিত, যা কাউকে বোঝাতেও পারো। মানুষে মনে করে এ তো অত্যন্ত সেন্সিবল, তাদের বলো আমাদের কাছে কোনো শাস্ত্রদির জ্ঞান নেই। এ হলো আধ্যাত্মিক জ্ঞান, যা আধ্যাত্মিক পিতা বোঝান। এ হলো ত্রিমূর্তি ব্রহ্মা বিষ্ণু শঙ্কর, এরাও রচয়িতা একজনই। উনি হলেন পার্থিব জগতের অর্থাৎ পার্থিব শরীরের রচয়িতা, আর ইনি হলেন অসীম জগতের পিতা, অসীম জগতের রচয়িতা। বাবা বসে পড়ান, পরিশ্রম করতে হয়, বাবা ফুলে পরিণত করেন। তোমরা হলে ঈশ্বরীয় কুলের, তোমাদেরকেই বাবা পবিত্র বানান। পুনরায় যদি অপবিত্র হও তবে কুলের কলঙ্ক হয়ে যায়। বাবা তো জানে, তাই না? পুনরায় তখন ধর্মরাজের দ্বারা অত্যন্ত শাস্তি দেওয়াবেন। বাবার সঙ্গে ধর্মরাজেরও তো রয়েছেন। ধর্মরাজের কর্তব্য এখনই সম্পূর্ণ হয়, সত্যযুগে তো থাকবেই না। পুনরায় শুরু হবে দাপর থেকে। বাবা বসে কর্ম অকর্ম বিকর্মের গতি বোঝান। মানুষ বলে থাকে এ পূর্বজন্মে এমন কর্ম করেছে যার জন্যই এই কর্মভোগ। সত্যযুগে এমনভাবে বলা হবে না। খারাপ কাজের কোনো নামই সেখানে থাকে না। এখানে মন্দ ভালো দুইই রয়েছে, সুখ দুঃখ দুইই রয়েছে, কিন্তু সুখ অতি অল্প মাত্রায় রয়েছে। ওখানে আবার দুঃখের কোনো নামই নেই। সত্যযুগে দুঃখ কোথা থেকে আসবে? তোমরা বাবার কাছ থেকে নতুন দুনিয়ার উত্তরাধিকার প্রাপ্ত করছো। বাবাই দুঃখ হরণকারী, সুখ প্রদানকারী। দুঃখ থেকে শুরু হয়, সেও তোমরাই জানো। শাস্ত্রতে তো কল্পের আয়ুই লম্বা চওড়া করে লিখে দিয়েছে। এখন তোমরা জানো যে আধা কল্পের জন্য আমাদের দুঃখ দূরীভূত হয়ে যাবে আর আমরা সুখ প্রাপ্ত করব। এই সৃষ্টির চক্র কিভাবে আবর্তিত হয় এর উপর বোঝান অতি সহজ। এই সব কথা তোমরা ব্যতীত আর কারোর বুদ্ধিতেই থাকতে পারে না। লক্ষ লক্ষ বছর বলে দেওয়ার সব কথা বুদ্ধি থেকে বেরিয়ে যায়। এখন তোমরা জানো যে এই চক্রে 5000 বছরের, যেন কালকেরই কথা, যখন এই সূর্যবংশীয় চন্দ্রবংশীয়দের রাজ্য ছিল। বলাও হয় যে ব্রাহ্মণদের দিন, এমনও নয় যে বলবে শিব বাবার দিন। ব্রাহ্মণদের দিন, পুনরায় ব্রাহ্মণদের রাত। ব্রাহ্মণ পুনরায় ভক্তিমার্গেও চলে আসে। এখন হলো সঙ্গম, না দিন না রাত। তোমরা জানো যে আমরাই ব্রাহ্মণ, পুনরায় দেবতা হব, পরে ত্রেতায় ক্ষত্রিয় হব। এ কথা বুদ্ধিতে পাকাপাকিভাবে স্মরণে করে নাও। এ সমস্ত কথা আর কেউ জানে না। ওরা তো বলবে যে শাস্ত্রে এত আয়ু লেখা হয়েছে। তোমরা তবে এই হিসাব কোথা থেকে এনেছ? এই অনাদি ড্রামা পূর্ব নির্ধারিত, এ কথা কেউ জানে না। বাচ্চারা, কেবল তোমাদের বুদ্ধিতেই রয়েছে যে আধা কল্প হলো সত্যযুগ ত্রেতা, পুনরায় আধা থেকে ভক্তি শুরু হয়। ওটা হয়ে গেল ত্রেতা আর দাপরের সঙ্গম। দাপর থেকে এই শাস্ত্র ধীরে ধীরে তৈরি করা হয়। ভক্তিমার্গের সামগ্রী অতি দীর্ঘ, যেমন বৃক্ষ অর্থাৎ ঝাড় কত বিস্তারিত লম্বা চওড়া হয়। এর বীজ হলেন বাবা। এ হলো উল্টো বৃক্ষ। সর্বপ্রথমে আসে আদি সনাতন দেবী দেবতা ধর্ম। এ সমস্ত কথা যা বাবা শোনান তা সম্পূর্ণ নতুন। এই দেবী দেবতা ধর্মের স্থাপককে কেউই জানে না। কৃষ্ণ তো শিশু, জ্ঞান শোনান বাবা। বাবার নাম সরিয়ে বাচ্চার নাম দিয়ে দিয়েছে। কৃষ্ণের ওই চারিত্রিক অ্যাক্টিভিটি দেখানো হয়েছে। বাবা বলেন এতে কৃষ্ণের কোনো লীলা অর্থাৎ মহিমা নেই। গায়নও করে, হে প্রভু তোমার অপার মহিমা। লীলা একজনেরই হয়। শিব বাবার মহিমা সম্পূর্ণ পৃথক। তিনি হলেন সদা পবিত্র, কিন্তু তিনি পবিত্র শরীরে তো আসতে পারেন না। ওনাকে আহ্বানও করা হয় পতিত দুনিয়ায় এসে পবিত্র বানাও।
তাই বাবা বলেন আমাকেও পতিত দুনিয়ায় আসতে হয়। ব্রহ্মার অনেক জন্মের অন্তিম লগ্নে এসে প্রবেশ করি। তাই বাবা বলেন মুখ্য কথা হলো অল্পকে স্মরণ করো, বাকি সব কিছুই হলো ডিটেইল। সেই সবই তো ধারণ করতে হবে। যা ধারণ করতে পারবে সেই সবই তিনি তাদেরকে বোঝান। এছাড়া আমি শুধু বলে দিই মনমনা ভব। বুদ্ধি তো নম্বরের ক্রমানুসারেই হয়, তাই না? কোনো মেঘ অতি বর্ষণ করে, কোনো মেঘ আবার অল্প বর্ষণ করে চলে যায়। তোমরাও তো জ্ঞানের মেঘ। কেউ আবার একদমই বর্ষণ করে না। জ্ঞানকে আকর্ষণ বা গ্রহণ করার শক্তিই নেই। যারা বর্ষণ করেই না তাদের সাথে সঙ্গ করে কি হবে? সঙ্গদোষও অনেক হয়। কেউ কারোর সঙ্গ করে হিরে তুল্য হয়ে যায়, কেউ আবার কারোর সঙ্গ করে মাটি ঢেলা হয়ে যায়। যে ভালো তার পিঠ ধরে নেওয়া উচিত, অর্থাৎ তাকে ফলো করা উচিত। যে জ্ঞানী হবে সে নিজ সম ফুলে পরিণত করবে। সত্যপিতার মাধ্যমে যারা জ্ঞানবান আর যোগী হয়েছে তাদের সঙ্গ করা উচিত। এমন মনে করা উচিত নয় যে আমরা অমুকের লেজ ধরে পার হয়ে যাব। এমন অনেকেই বলে, কিন্তু এখানে তো সেরকম কোনো কথা নেই। স্টুডেন্ট কারোর লেজ ধরলে পাশ হয়ে যাবে কি? পড়তে হবে, তাই না? বাবা এসে নলেজ দেন। এই সময় তিনি জানেন যে আমাকে জ্ঞান প্রদান করতে হবে। ভক্তিমার্গে ওদের বুদ্ধিতে একথা থাকে না যে আমাদের জ্ঞান প্রদান করতে হবে। এসবই ড্রামায় নির্ধারিত রয়েছে। বাবা কিছুই করেন না। ড্রামার দিব্য দৃষ্টি প্রাপ্ত করার পার্ট রয়েছে, তাই সাক্ষাৎকার হয়ে যায়। বাবা বলেন এমনও নয় যে আমি বসে বসে সাক্ষাৎকার করাই, এও ড্রামার পূর্ব নির্ধারিত। আবার কেউ যদি দেবীর সাক্ষাৎকার করতে চায়, দেবী তো তা করাবে না, তাই না? তারা বলে হে ঈশ্বর আমাদের সাক্ষাৎকার করাও। বাবা বলেন ড্রামায় যদি নির্ধারিত করা থাকে তাহলে হয়ে যাবে। আমিও ড্রামায় বন্ধনে আবদ্ধ রয়েছি। বাবা বলেন আমি এই সৃষ্টিতে এসেছি, এনার মুখ দ্বারা আমি বলছি, এনার নেত্র দ্বারা আমি দেখছি। যদি এই শরীর না থাকে তবে কি করে দেখতে পারবো? পতিত দুনিয়াতেই আমাকে আসতে হবে। স্বর্গে তো আমাকে ডাকাই হয় না, আমাকে ডাকাই হয় সঙ্গমে। যখন সঙ্গমে এসে শরীর ধারণ করি তখনই দেখি। নিরাকার রূপে তো কিছু দেখতে পাই না। অর্গ্যানস ছাড়া আত্মা কিছুই করতে পারে না। বাবা বলেন শরীর ছাড়া আমি কিভাবে দেখব, কিভাবে নড়াচড়া করব? এ তো অন্ধশ্রদ্ধা যে যারা বলে ঈশ্বর সব কিছু দেখেন, সব কিছু তিনিই করেন। কিন্তু দেখবেন কিভাবে? যখন কর্মেন্দ্রিয় প্রাপ্ত হবে তখনই তো দেখবেন, তাই না? বাবা বলেন ড্রামানুসারে ভালো বা খারাপ কার্য প্রত্যেকেই করে, এটাই নির্ধারিত। আমি কি বসে বসে এত কোটি কোটি মানুষের হিসাব রাখব? না, তা রাখব না। আমার ব্রহ্মার শরীর আছে, তাই সব কিছু করি। করণ করাবনহার তখনই বলা হয়, তা না হলে বলতে পারবে না। যখন আমি এনার মধ্যে আসব তখনই তো এসে পবিত্র বানাবো। উপরে আত্মা কি করবে? শরীরের সাহায্যেই পার্ট প্লে করবে। আমিও এখানে এসে পার্ট প্লে করি। সত্যযুগে আমার কোনো পার্ট থাকে না। পার্ট না থাকলে কেউ কিছু করতে পারবে না। শরীর ব্যতীত আত্মা কিছুই করতে পারে না। আত্মাকে আহ্বান করা হয়, সেও তো শরীরে এসেই বলবে, তাই না? কর্মেন্দ্রিয় ব্যতীত কিছুই করতে পারে না। এটাই হলো বিস্তারিতভাবে বোঝানো। প্রধানত একথাই বলা হয় যে বাবা আর তার উত্তরাধিকারকে স্মরণ করো। অসীম জগতের বাবা এত বড়, তিনি ওনার থেকে উত্তরাধিকার কখন প্রাপ্ত হবে একথা কেউ জানে না। তারা বলে এসে দুঃখ হরণ করো, সুখ প্রদান করো, কিন্তু কবে একথা কেউ জানে না। বাচ্চারা, তোমরা এখনও এই নতুন কথা শুনছো। তোমরা জানো যে আমরা এখন অমরত্ব লাভ করছি, অমরলোকে যাচ্ছি। তোমরা অমরলোকে কতবার গেছো? অনেকবার। এর কখনো অন্ত হয় না।
অনেকেই বলে মোক্ষ কি প্রাপ্ত হবে না? বলো না, এ হলো অনাদি অবিনাশী ড্রামা, এর কখনো বিনাশ হতে পারে না। অনাদিকাল থেকে এই চক্র আবর্তিত হতেই থাকে। বাচ্চারা, তোমরা এই সময় সত্যিকারের সাহেবকে জেনে গেছো। তোমরা হলে সন্ন্যাসী, তাই না? ওরা ফকির নয়, সন্ন্যাসীদেরও ফকির বলা হয়। তোমরা হলে রাজ ঋষি, ঋষিকেও সন্ন্যাসী বলা হয়। এখন তোমরা পুনরায় ধনবান হচ্ছ। ভারত কত বিত্তশালী ছিল, এখন কেমন ফকির অর্থাৎ কাঙ্গাল হয়ে গেছে। অসীম জগতের বাবা এসে অসীম জগতের উত্তরাধিকার দেন। গান হয়েছে, বাবা তুমি যা দাও তা আর কেউ দিতে পারে না, তুমি আমাদের বিশ্বের মালিক করে দাও, যা কেউ লুট করতে পারে না। এই রকম গান যারা রচনা করছে তারা এর অর্থ নিজেও ভাবেনি। তোমরা জানো যে ওনাকে দেশভাগ ইত্যাদি হয় না। এখানে কত পার্টিশন, কিন্তু ওখানে দেশভাগ ইত্যাদি হয় না। ওখানে আকাশ ধর্নি সব কিছু তোমাদেরই থাকে। তাহলে এতটা খুশি বাচ্চাদের তো থাকা উচিত, তাই না? সর্বদা মনে করবে শিব বাবা শোনাচ্ছেন, কারণ তিনি কখনো কোনো দিন ছুটি নেন না, কখনো অসুস্থ হন না। স্মরণ সদা শিব বাবারই করা উচিত। ওনাকে বলা হয় নিরহংকারী। আমি এটা করি, আমি ওটা করি, এমন অহংকার আসা উচিত নয়। সেবা করা আমাদের কর্তব্য, এতে অহংকার আসা উচিত নয়। অহংকার হলেই পতন। সার্ভিস করতে থাকো, এটাই হলো আধ্যাত্মিক সেবা। বাকি সব কিছুই হলো শরীর পার্থিব। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতপিতা বাপদাদার স্মরণের স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। ধারণার জন্য মুখ্যসার: প্রথম, বাবা যা পড়ান তা রিটার্নে ফুলে পরিণত হয়ে দেখাতে হবে, পরিশ্রম করতে হবে। কখনো ঈশ্বরীয় কুলের নাম কলঙ্কিত করা উচিত নয়। যে জ্ঞানী আর যোগী কেবল তার সঙ্গেই করা উচিত। দ্বিতীয়, আমিত্বকে পরিত্যাগ করে নিরহংকারী হয়ে ঈশ্বরীয় সেবা করতে হবে। একে নিজের কর্তব্য মনে করা উচিত, অহংকারের বশে আসা উচিত নয়। আজকের বরদান: ব্যর্থকেও শুভ ভাব আর শ্রেষ্ঠ ভাবনার দ্বারা পরিবর্তন করে সত্যিকারের মর্জিবা ভব। বাপ দাদার শ্রীমত হলো বাচ্চারা ব্যর্থ কথা শুনবে না, শোনাবে না আর চিন্তাও করবে না। সদা শুভ ভাবনা নিয়ে চিন্তা করবে, শুভ কথা বলবে, ব্যর্থকেও শুভ ভাবনা দিয়ে শুনবে, শুভ চিন্তক হয়ে বাণীর ভাবকে পরিবর্তন করে দেবে। সদা ভাব আর ভাবনা শ্রেষ্ঠ রাখবে। নিজেকে পরিবর্তন করবে নাকি অন্যের পরিবর্তনের কথা চিন্তা করবে? নিজের পরিবর্তনই হলো অন্যের পরিবর্তন। এতে প্রথমে আমি এই মর্জিবা হওয়াকেই মজা আছে, একেই মহাবলী বলা হয়। এতে খুশি খুশি মৃত্যুবরণ করো। এই মৃত্যুই হলো জীবিত থাকা, এটাই হলো সত্যিকারের জীবনদান। আজকের স্লোগান: সংকল্পের একাগ্রতা শ্রেষ্ঠ পরিবর্তনে ফাস্ট গতি নিয়ে আসে। আজকের অব্যক্ত ইশারা: একান্ত প্রিয় হও, একতা আর একাগ্রতাকে ধারণ করো। সংগঠনের শক্তি যেটা চায় সেটা করতে পারে। সংগঠনের নিদর্শন স্বরূপ স্মরণিক হয়ে পঞ্চপাণ্ডব। একতার শক্তি: হ্যাঁ জি, হ্যাঁ জি। নিজের মতামত জানানো, পুনরায় একতার বন্ধনে আবদ্ধ হয়ে যাওয়া, এই একতাই হলো সফলতার সাধন। আচ্ছা, ওম শান্তি। ওম শান্তি।